30 নভেম্বর অর্থাৎ রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম। 6 দল মাঠের লড়াইয়ে নামার আগে টাকার বস্তা নিয়ে বসবে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে। বলার অপেক্ষা রাখে না, হাতুড়ির বাড়ির আঘাতে জমে উঠবে বিপিএল নিলাম। ঠিক এর আগের দিন নিলামের নিয়ম এবং বিধিবিধান প্রকাশ করেছে বিসিবির অধীনস্থ বিপিএল গভর্নিং কাউন্সিল। দেখে নেওয়া যাক কি কি বিষয় রয়েছে এই নীতিমালায়। 2 জন দেশি ক্রিকেটার এবং কমপক্ষে 1 জন বিদেশি অথবা সর্বোচ্চ 2 জন বিদেশি ক্রিকেটারের ডিরেক্ট সাইনিং বাদে বাকি সব ক্রিকেটারকে দলে ফেরাতে হবে অকশনের মধ্য দিয়ে। ভবিষ্যতে বিপিএল এর 13 থেকে 16তম আসরে দলগুলো আগের স্কোয়াড থেকে সর্বোচ্চ 2 জন স্থানীয় এবং 2 জন বিদেশি ক্রিকেটার রিটেইন করতে পারবে। আর নতুন দল যুক্ত হলে অকশন শুরু হওয়ার পূর্বেই একইভাবে 2 জন স্থানীয় এবং 2 জন বিদেশি ক্রিকেটার সাইন করানোর সুযোগ পাবে। বিপিএল নিলামের সাধারণ নীতিমালা। ক্রিকেটারদের নিলাম সম্পূর্ণভাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের একক কর্তৃত্বে পরিচালিত হবে। অংশগ্রহণকারী সকল ফ্র্যাঞ্চাইজিকে এই বিধিবিধান মেনে চলতে হবে, যার মধ্যে খেলোয়াড়ের ক্যাটাগরি কাঠামো, আর্থিক সীমা এবং নিলাম পরিচালনা সংক্রান্ত প্রোটোকল অন্তর্ভুক্ত। নিলাম 2টি অংশে অনুষ্ঠিত হবে। সেগমেন্ট এতে থাকবেন স্থানীয় ক্রিকেটাররা, যাদের দলে ফেরানো যাবে বাংলাদেশি মুদ্রায়। সেগমেন্ট বিতে থাকবেন বিদেশি ক্রিকেটাররা, যাদের দলে ফেরাতে খরচ করতে হবে ইউএস ডলারে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য প্রতিটি সেগমেন্টে নির্দিষ্ট বাজেট নির্ধারিত থাকবে এবং কোনোভাবেই তা অতিক্রম করা যাবে না। সকল বিড অবশ্যই বিপিএল গভর্নিং কাউন্সিল নির্ধারিত প্রতিটি ক্যাটাগরির বিড বৃদ্ধির হার অনুযায়ী হতে হবে। নিলামে বিড সংক্রান্ত যে কোনো বিরোধ বা সিদ্ধান্তের ক্ষেত্রে অকশনিয়ারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং বাধ্যতামূলক। লোকাল ক্রিকেটার নিলামের নিয়ম এবং শর্তাবলী। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলামের মাধ্যমে ন্যূনতম 12 জন এবং সর্বোচ্চ 14 জন স্থানীয় ক্রিকেটার দলে নিতে হবে, সেটাও ক্যাটাগরি অনুযায়ী। এছাড়াও নিলামের আগে সর্বোচ্চ 2 জন স্থানীয় ক্রিকেটার সরাসরি সাইন করার সুযোগ থাকছে। নিলামের মাধ্যমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অবশ্যই এ এবং বি ক্যাটাগরি থেকে ন্যূনতম 2 জন স্থানীয় ক্রিকেটার দলে নিতে হবে। এ এবং বি ক্যাটাগরি মিলিয়ে মোট 2 জন হলেও তা গ্রহণযোগ্য হবে। নিলামের মাধ্যমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সি এবং ডি ক্যাটাগরি থেকে ন্যূনতম 6 জন স্থানীয় ক্রিকেটার দলে ভেড়াতে হবে। সি এবং ডি ক্যাটাগরি মিলিয়ে ন্যূনতম 5 জন খেলোয়াড় থাকলেও তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। নিলামের মাধ্যমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ই এবং এফ ক্যাটাগরি থেকে ন্যূনতম 4 জন স্থানীয় ক্রিকেটার দলে রাখতে হবে। ই এবং এফ ক্যাটাগরি মিলিয়ে সংখ্যাটা 5 হলেও সেটা গ্রহণযোগ্য। স্থানীয় খেলোয়াড় স্কোয়াড গঠন ও বাজেট। প্রতি দলে ন্যূনতম 14 জন এবং সর্বোচ্চ 16 জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধন করা যাবে। দলের লোকাল পার্স হবে 4.5 কোটি টাকা। এতে সরাসরি সাইন করা 2 জন স্থানীয় ক্রিকেটারের খরচ অন্তর্ভুক্ত নয়। নিলাম থেকে অবশ্যই ন্যূনতম 12 জন স্থানীয় ক্রিকেটার নিতে হবে। স্থানীয় ক্রিকেটার দলে ভেড়াতে বিডিংয়ের নিয়মাবলী। নিলাম শুরু হবে খেলোয়াড়দের বেস প্রাইস থেকে। প্রতিটি পরবর্তী বিড নির্ধারিত ইনক্রিমেন্ট অনুসারেই বাড়াতে হবে। হাতুড়ি পড়ার সাথে সাথে সর্বোচ্চ বৈধ বিড প্রদানকারী দল খেলোয়াড়কে কোয়াডে পেয়ে যাবে। হাতুড়ি পড়ার পর বিড চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে। কোনো দল তাদের নির্ধারিত লোকাল বাজেট অতিক্রম করতে পারবে না। অবিকৃত স্থানীয় খেলোয়াড়দের জন্য থাকবে পৃথক নিলাম। মূল নিলাম শেষ হওয়ার পর অবিকৃত স্থানীয় খেলোয়াড়দের জন্য আলাদা নিলাম অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে এ, বি, সি, ডি এবং ই ক্যাটাগরিতে থাকা অবিকৃত খেলোয়াড়দের ক্যাটাগরি 1 ধাপ নিচে নামিয়ে দেওয়া হবে। তবে এফ ক্যাটাগরির খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি পরিবর্তন হবে না, তারা আগের অবস্থানেই থাকবেন। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে দলের গঠন এবং বাজেট, ক্রিকেটার নিবন্ধনে কোনো সীমা নেই। তবে প্রতিটি নিবন্ধন বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবির অনুমোদন সাপেক্ষে হতে হবে। নিলামের মাধ্যমে ন্যূনতম 2 জন বিদেশি খেলোয়াড় দলে নিতে হবে। বিদেশি খেলোয়াড়দের ক্রয়ের মোট বাজেট 3.5 লক্ষ মার্কিন ডলার, যেখানে নিলামের আগে কমপক্ষে 1 এবং সর্বোচ্চ 2 জন বিদেশি ক্রিকেটার সরাসরি সাইন করানো যাবে। নিলাম শুরুর পূর্বে সরাসরি সাইন করা খেলোয়াড়দের চুক্তির মূল্য অবশ্যই প্রকাশ করতে হবে। বিডিং নিয়মাবলী। নিলাম শুরু হবে খেলোয়াড়দের বেস প্রাইস থেকে। প্রতিটি বিড নির্ধারিত ইনক্রিমেন্ট অনুসারে বাড়াতে হবে। সর্বোচ্চ বৈধ বিড প্রদানকারী দল খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে। অবিকৃত খেলোয়াড়দের অকশনিয়ার পুনরায় ডাকে তোলার সিদ্ধান্ত নিলেও নিতে পারে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে দলের নির্ধারিত বাজেট সীমার বেশি কোনো বিড গ্রহণযোগ্য হবে না। দল গঠন ও নিয়মাবলী। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 16 জন স্থানীয় খেলোয়াড় পর্যন্ত নিবন্ধন করতে পারবে, যার মধ্যে ন্যূনতম 12 জন খেলোয়াড়কে নিলাম থেকে সংগ্রহ করতে হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে সরাসরি সর্বাধিক 2 জন স্থানীয় ক্রিকেটার এবং
সর্বাধিক 2 জন বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ করতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির একাদশে ন্যূনতম 2 জন এবং সর্বাধিক 4 জন বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত থাকতে হবে। সর্বাধিক 22 সদস্যের ম্যাচ স্কোয়াড রাখা যাবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 12 জন টিম কর্মকর্তা নিবন্ধন করতে পারবে। খেলোয়াড়দের বেতন এবং নিলামের পর দায়িত্ব সব বিজয়ী বিড বাধ্যতামূলক এবং সরকারি বিপিএল প্লেয়ার পেমেন্ট শিডিউল অনুসারে প্রদান করতে হবে। চুক্তি স্বাক্ষরের সময় প্রথম কিস্তিতে 25%, দলের শেষ লিগ ম্যাচের আগে 50%, যেটা বিবেচিত হবে দ্বিতীয় কিস্তি হিসেবে, এবং টুর্নামেন্ট শেষের 30 দিনের মধ্যে বাকি 25% তৃতীয় কিস্তির মাধ্যমে প্রদান করতে হবে। সমস্ত বেতন বিপিএল ফ্র্যাঞ্চাইজি দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রদান করতে হবে। অবশ্যই সেটা জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি কর্তৃক প্রযোজ্য কর কেটে নেওয়ার পর। নিলাম শেষের 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত স্কোয়াডের তালিকা জমা দিতে হবে। সমস্ত খেলোয়াড়দের চুক্তি ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, বিসিবি এই ত্রিপাক্ষিক স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুসারে হতে হবে। শৃঙ্খলা ও নিয়ন্ত্রক বিধান। নিলামের নিয়ম লঙ্ঘন বা ম্যানিপুলেশনের ক্ষেত্রে বিড বাতিল হতে পারে, আর্থিক জরিমানা হতে পারে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি অধিকার স্থগিত বা বাতিল হতে পারে। নিলামের সময় কোনো দুশ্চরিত্র আচরণ বিপিএল গভর্নিং কাউন্সিলকে রিপোর্ট করতে হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হবে। খেলোয়াড়দের ফিটনেস, নিবন্ধন এবং অ্যান্টি করাপশন। সব খেলোয়াড় দলের সঙ্গে যোগদানের 48 ঘন্টার মধ্যে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। সমস্ত খেলোয়াড় নিবন্ধন অনলাইনে সম্পন্ন করতে হবে। চূড়ান্ত 15 সদস্যের ম্যাচের স্কোয়াড তালিকা বিসিবি এর ইন্টিগ্রিটি ইউনিটে ম্যাচ শুরুর অন্তত 4 ঘন্টা আগে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। রিটেনশন এবং ভবিষ্যৎ বিধান। এই 12তম সংস্করণ নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা চক্রের প্রথম মরশুম। 13তম সংস্করণ থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অনুমোদিত হতে হবে। প্রতিযোগিতামূলক ভারসাম্য বা কার্যকরী দক্ষতার জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল এই বিধান যে কোনো সময় পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।